আসসালামু আলাইকুম, মাদ্রাসা কালেকশনের জন্য এসেছি, দয়া করে কিছু সাহায্য দেবেন? মাদ্রাসার জন্য এই নাও। এ রিমন, ওই ছেলেটা চিনা চিনা লাগদিস না? কেন তুই চিনতে পারতেছিস নে? ও যে আলামিনী ছোট ভাই। আচ্ছা, ডাক দে দিন ওরে একটু। এই ছোট ভাই, এদিকে আসো। তুমি আলামিনের ছোট ভাই না? জি। তুমি দোকানে যে কিসের টাকা উঠাচ্ছাও? আমাদের হুজুর মাদ্রাসার কালেকশনের জন্য আমাদেরকে পাঠিয়েছে। ও, হুজুর পাঠাইছে? জি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি যাও। দেখিস হৃদয়, বাচ্চাদের কি অবস্থা, এইটুক বাচ্চাদের দিয়ে হুজুরা কালেকশন করাচ্ছে দোকানে দোকানে। এই বিষয়টা আলামিনের একটু জানানো দরকার। তুই ঠিক কথা বলেছিস, চল ওরে যে জানাই। আচ্ছা চল। এ আলামিন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা তোকের বাড়ি যাচ্ছিলাম। কিছু বলবি নাকি? তোর ভাই দেখলাম লোকের কাছে টাকা চাই বেড়াচ্ছে বাজারে বাজারে, তা তুই টাকা পয়সা দিস নে বাড়িতে নাকি? টাকা সেই বেড়াচ্ছে মানে? এই কি হইছে রে? হ্যাঁ, তোর ভাইরে দেখলাম যে ওই দোকানে দোকানে যে টাকা চেয়ে বেড়াচ্ছে। টাকা সেই বেড়াচ্ছে না? এই আমার সাথে চল দেন। আচ্ছা তা চল। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা কালেকশনের জন্য ওই দেখ তো ছোট ভাই সাহায্য এখনো দেবেন? টাকা চেয়ে ছোট বেড়াচ্ছে। ভাই, আমার কাছে তো টাকা নেই, তুমি যাও। এই দাঁড়া, তোর হাতে কিসের টাকা? হুজুর আমাদেরকে মাদ্রাসা কালেকশনের জন্য পাঠিয়েছে, সেই টাকা। মাদ্রাসার কালেকশনের জন্য পাঠাইছে না? আমার সাথে মাদ্রাসায় চল। হ্যাঁ আলামিন, তাহলে তুই যা, আমাদের বাজারে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোরা যা। হুজুর, হুজুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা ছিল আমার। জি বলুন। হুজুর, আমার এই ছোট ভাইকে আপনাদের মাদ্রাসায় কেন দিয়েছি? দ্বীনি শিক্ষা অর্জনের জন্য। তাহলে কেন আমার ছোট ভাইকে দিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য তোলাচ্ছেন? ভাই, মাদ্রাসা নির্মাণ কাজ চলছে, তাই ছাত্রদের দিয়ে একটু কালেকশন করাচ্ছিলাম। কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য বাচ্চাদেরকে দিয়ে এভাবে সাহায্য তুলতে হবে? ভাই, আপনি কোরআন হাদিস সম্পর্কে কি জানেন? কোরআন হাদিস সম্পর্কে যতটুকু জানেন অতটুকুই বলেন। কোরআন হাদিসে যদি না থাকতো তা বাচ্চাদের দিয়ে এভাবে কালেকশন করাতাম? হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। কোরআন হাদিস সম্পর্কে আমার এতটা জ্ঞান নেই। তবে হুজুর, যতটুকু শিখেছি, কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নেই যে মসজিদ মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পেতে চাঁদা তুলতে হবে। আপনারা তাহলে এগুলো কেন করাচ্ছেন? হুজুর, একটা জিনিস খেয়াল করেছেন? বিধর্মী যে মানুষগুলো আছে তাদের উপাসনালয় তৈরি করতে মানুষের কাছে হাত তুলেছে। তাহলে এই 90% মুসলমানের বাংলাদেশে আমরা কেন মানুষের কাছে হাত তুলে টাকা আদায় করে আমাদের মসজিদ মাদ্রাসা তৈরি করতে হবে? হুজুর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কাছে হাত তোলার থেকে নিকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না। তাহলে কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মানুষের কাছে হাত পাতাচ্ছেন? তাহলে কি আমরা ধরেই নিব আপনারা ইসলামের নামে ভিক্ষা শিখাচ্ছেন? হুজুর, এটাই কি প্রকৃত ইসলাম? ইসলাম কখনো মানুষকে হাত পাতা শেখায় না। জানেন হুজুর, অনেক বড় কষ্ট হয় আপনাদের বেতন দেওয়ার পরও যখন দেখি এই মাসুম বাচ্চাগুলো টাকার জন্য মানুষের কাছে হাত তোলে। বেয়াদবি মাফ করবেন হুজুর, যেখানে প্রকৃত শিক্ষা নাই সেখানে আমি আমার ছোট ভাইকে পড়াবো না। আর অনেক কথা বললাম, যদি আমার কথায় ভুল থাকে, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেগুলো করতেছি এটা তো করা ঠিক না। এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকে নেগেটিভ মন্তব্য করবেন। এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চেয়েছি মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে না যেন চাঁদা তোলানো হয়, কারণ অভিভাবকদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক।